الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا उड़िया जोरे मंगलर हवा उड़िया जोरे मदीना আমাদের সালাম পৌঁছে দিও পাক নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়রে দুরূদ মুমিন ভাই বসিয়া আমাদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله الله 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 لا إله الله 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 لا إله গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার দয়া করে রোজাহাসরে দয়া করে রোজাহাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন
মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত অসুস্থতা, সমস্ত ব্যস্ততা, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরওয়ারে দু আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আকা মাওলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হল কুরবানির গুরুত্বপূর্ণ ফজিলত ও ইতিহাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আমাদেরকে আলোচনা করা, শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জিলকদ মাস এই জুমাই শেষ হবে, সামনের জুমা থেকে শুরু হবে জিলহজ মাস। তার আগেই জিলহজ মাসের প্রথম যে 9টি দিন আছে, এই 9টি দিন রোজার কথা এবং 10ম পর্যন্ত যেই আমলগুলো আমাদের আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যেই আমলের কথাগুলো বলেছেন, সেই আমলগুলো আমাদেরকে চর্চা করা দরকার, আমলগুলো আমাদেরকে পালন করা দরকার। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো করেছেন, সেই আমলগুলো আমাদেরকে পালন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যা করার জন্য বলেছেন, নবীজি তাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেননি, নবী সেটা করেননি। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি না জানো, কোনো বিষয় সম্পর্কে তোমরা যদি না জানো, তাহলে আমাদের যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো, জ্ঞানী লোক যারা আছে তাদের কাছ থেকে তোমরা শুনে নাও। সামনে আমাদের গুরুত্বপূর্ণ 2টি আমল,
একটি হইল হজ, আরেকটি হলো কুরবানি। একটি হজ, আরেকটি কি কুরবানি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল কুরবানি। আর ইসলামের মধ্যে যে 5টি স্তম্ভ, এর মধ্যে একটি স্তম্ভ হইল হজ। এটা হলো জিলহজ মাসের 10 তারিখে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম যেই 10টি দিন আছে, এই দিনে যে আমলের কথা বললেন, বুখারী শরীফের 969 নম্বর হাদিস শরীফের ভিতরে আসছে, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহা আহাব্বা ইলাইয়া মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশরি। আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুবহানাল্লাহ। এটা কার কথা? রসুলের কথা, বুখারী শরীফের হাদিস। নবীজি নিজে বললেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। জিলহজ মাসের প্রথম 10 দিনে যেই নেক আমল রয়েছে, আল্লাহ তাআলার নিকট এই আমলের চেয়ে অন্য কোনো আমল এত বেশি প্রিয় হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। শুধু ওয়াজ শুনলাম এর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষ করে এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা। কি রয়েছে? ইয়াউমে আরাফা, যেটা জিলহজ মাসের 9 তারিখে অনুষ্ঠিত হয়। হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন। হজের ফরজ বিধানের মধ্যে একটা হলো ইয়াউমে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় সব হাজিগণ, বিশ্বের সমস্ত হাজিগণ যারা হজ করতে যায়, ওই জায়গায় উপস্থিত হয়। এই দিনটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমি আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমিল আরাফা। আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস, যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে, মানে আরাফার দিনে, যত মানুষকে জাহান্নাম থেকে মাফ করে দেয়, এত মানুষকে আর কোনোদিন আল্লাহ পাক মাফ করেন না। তাছাড়া এই দিনে 9 তারিখ যে হজ পালন হয়, 10ম তারিখই কুরবানি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছেন, ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমে আরাফার দিন, ইয়াউমে উজহিয়া, মানে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিকট মহিমান্বিত একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদ সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা
জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আমাকে ইয়াউমুল আজহার আদেশ করা হয়েছে, অর্থাৎ এদিনে কুরবানি করার আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? নবী বলতেছেন যে আমাকে এই দিনে কুরবানি করার আদেশ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। এই দিবসকে আল্লাহ তাআলা উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, অপর এক হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিনে, ওই দিনের সবচাইতে ভালো কাজ হচ্ছে, উত্তম কাজ হচ্ছে কুরবানি করা। সুবহানাল্লাহ। ঈদুল আজহার দিন, কুরবানির দিন, সবচাইতে ভালো আমল, উত্তম আমল হলো কুরবানি করা। আপনি যত আমল করেন, সব আমলের চাইতে উত্তম আমল কোনটা? কুরবানি করা। তাহলে আরেকটি আমল হলো জিলহজ মাসের আমরা যখন প্রথম তারিখ আমরা পাই, প্রথম তারিখ থেকে আমরা নিজেদেরকে তাসবির মধ্যে, তেলাওয়াতের মধ্যে, দুরুদের মধ্যে আমরা কাটিয়ে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসির ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তামহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট আশরায়ে জিলহজের আমলের চেয়ে অধিক আমল, মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রথম থেকে 10 দিন পর্যন্ত, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেই আমলগুলো আল্লাহ নির্দিষ্ট করেছেন, ওই আমলের চাইতে অন্য আমল আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য হতে পারে না, বড়ভাবে, সম্মানিতভাবে, প্রিয়ভাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরাফার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছেন। সুনানে আবু দাউদ 2437 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হজ্জাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 9টি দিবসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং আমাদেরকেও রাখার জন্য বলছেন। সুবহানাল্লাহ বলেন। মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। বিশেষ করে 9 তারিখ ইয়াউমে আরাফার দিনকে গুরুত্বের সাথে আমল করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন কোনো ব্যক্তি যদি আপনার 9টি রোজা রাখতে না পারে, তাহলে ওই ব্যক্তি যেন ইয়াউমে আরাফার দিন রোজাটা অন্তত রাখে। এই দিন রোজা রাখলে কি হবে? সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখ মানে আরাফার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন নবীজি? সিয়ামু ইয়াউমি আরাফা
কোনো ব্যক্তি যদি ইয়াউমে আরাফার রোজা পালন করে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। ওয়াস সানাতাল্লাতী বা'দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং পরের 1 বছরের গুনাহও আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ আমল। এরপরে অন্য আমল হচ্ছে চুল নখ কাটা সম্পর্কে। যারা কুরবানি দিবেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল এগুলো কাটবে না, আগেই সব কিছু কেটে নিবে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত এগুলো রাখবে। এটা হলো মুস্তাহাব একটা সওয়াব আমল তারা পাবে যারা কুরবানি করবে। আর যারা কুরবানি করবে না তারাও এই আমল করলে সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1523 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাতে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আজফারিহি, যখন জিলহজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার চুল এবং নখ না কাটে। সুবহানাল্লাহ বলেন। যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত মানে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমাদের মধ্য থেকে যেন তোমরা নখগুলো না কাটো। কুরবানি দেওয়ার পরে তোমাদের নখগুলো তোমরা কাটবে। এটা হলো মুস্তাহাব একটা আরো সব আমল পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ পর্যন্ত এরকম 23 ওয়াক্ত নামাজের তাকবীরে তাশরিক বলা। কি বলা? তাকবীরে তাশরিক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ামিত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। আইয়ামে তাশরিক হলো পানাহার ও আল্লাহর জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই তাকবীরের তাশরিকটা যে আমরা দেই, এই তাকবীরের তাশরিকটা আমাদেরকে দেওয়া হয়েছে কেন? এটা হলো আল্লাহ পাকের জিকিরের জন্য এবং খাবারের জন্য, আমাদেরকে পানাহার করার জন্য। মানে ঈদের 3 দিন পর্যন্ত আমাদেরকে দেখবেন রোজা রাখাও নিষেধ। ইসলামের মধ্যে যে 5টা দিন পর্যন্ত রোজা রাখা নিষেধ, এর মধ্যে ঈদুল আজহার 3 দিন রোজা রাখা হারাম। ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন যে আমাদেরকে এই যে পানাহারের সময়টা আল্লাহ পাক নিজে দিলেন, মেহমানদারি করার একটা সুযোগ দিলেন, মেহমানদারি করার একটা সুযোগ দিয়ে দিলেন, খাবার দাবারের একটা ব্যবস্থা করে দিলেন। এই জন্য এই তাকবীরে তাশরিক এবং আল্লাহর বরত্ব বর্ণনা করা, আল্লাহর জিকিরের জন্য এই তাকবীরে তাশরিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা অবগত হতে পারলাম জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কি আমল করতে হবে। কারণ আজকে 27 তারিখ জিলকদের, কারণ আগামী জুমার আগেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই জন্য আমলগুলো বলা দরকার ছিল। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন আমরা কুরবানির যে গুরুত্ব এবং কুরবানির ইতিহাস, যুগে যুগে এই কুরবানি ছিল। কুরবানি যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, যুগে যুগে এই কুরবানি ছিল। কুরবানি হলো ত্যাগ। কুরবানি কি? কুরবানি ত্যাগ। কুরবানি ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ছিল। কুরবানি আসলে শুরু হয় কোত্থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালেন, তারা বসবাস করা শুরু করে দিল।
তাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। একবার যখন মা হাওয়া গর্ভবতী হয়, সন্তান হলে একজন ছেলে একজন মেয়ে যমজ হয়। সুবহানাল্লাহ বলেন। ওই সময় এই নীতি ছিল, এই শরীয়ত ছিল। তখন বিবাহ করিয়ে দেওয়ার জন্য ওই সময় তো বেশি লোক ছিল না। প্রথম যেই সন্তান জন্মগ্রহণ করেছে যমজ এক ভাই এক বোনের সাথে অপর যমজ ভাই এবং বোনের বিবাহ দেওয়া, এটা ছিল শরীয়ত। ওই সময় হাবিল এবং কাবিল তারা ছিল দুই ভাই। হাবিলের যে বোন ছিল সে ছিল কুশ্রী, আর কাবিলের যে বোন ছিল সে ছিল সুশ্রী। এখন বিবাহের ক্ষেত্রে শরীয়ত অনুযায়ী কাবিলের জন্য পড়ে ওই হাবিলের বোন যিনি কুৎসি ছিল, যিনি তার চেহারা সুরাত বেশি একটা ভালো ছিল না। তখন কাবিল চাইল তার নিজ আপন বোনকে, মানে নিজ যেই যমজ বোনকে বিবাহ করার জন্য চাইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন যে এটা আল্লাহ পাকের শরীয়ত নয়। আল্লাহ পাকের শরীয়ত হলো এটা যে তুমি তোমার ওই বোনকে, ওই যমজ ভাইয়ের বোনকে বিবাহ করবে, আবার তোমার যমজ বোনকে ওই ভাই বিবাহ করবে, মানে হাবিল বিবাহ করবে। তখন এইটা তারা, হাবিল যদিও মানল কিন্তু কাবিল এটা মানতে চাইল না। তখন বললেন ঠিক আছে যাও, আল্লাহর শরীয়ত তোমরা যদি মানতে না চাও তাহলে তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। যার কুরবানি আল্লাহ পাক কবুল করবে, তার কুরবানি কবুল হলে পরে সেই ওই বোনকে, মানে ওই কাবিলের বোনকে, সুশ্রী যে বোন ছিল তাকে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মায়েদার মধ্যে ২৭ নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইদ ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি মানুষদেরকে হাবিল এবং কাবিলের ঘটনাটা আপনি শোনায়া দেন। সত্য একটা ঘটনা সঠিকভাবে আপনি বর্ণনা করে দেন। যখন তারা উভয়ে কুরবানির জন্য যন্ত্র, একজনে কুরবানির জন্য পশু, এবং কাবিল যেই কাজ করত, কাবিল ক্ষেত ফসলে কাজ করত, এই জন্য তার শস্যগুলো এক জায়গায় রাখলেন, এবং হাবিল সে একটা জন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তিনি রাখলেন জমিনের উপরে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ পাক বলতেছে তাদের মধ্যে একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম, অপরজনের কুরবানি কবুল করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করলো, কিন্তু কাবিলের কুরবানি কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন। আগুন আসলো আসমান থেকে, আগুন এসে হাবিল যেই জন্তু রেখেছিলেন, যেই পশু রেখেছিলেন, সেই পশুকে পোড়ায়া গেল। এর মানে হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কাবিল এই কুরবানি যখন আল্লাহর কাছে উপস্থাপন করল, কাবিলের কুরবানি আল্লাহ পাক গ্রহণ করলেন না। এই জন্য কাবিল হাবিলের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল আর বলল, আমি তোমাকে কতল করব, আমি তোমাকে হত্যা করব। যাকে হত্যার জন্য
যাকে বলা হলো হাবিলকে বলা হলো তাকে হত্যা করবে। হাবিল বলল, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি হলাম আল্লাহ ভীরু। আর আল্লাহ ভীরু যারা হয়, তাকওয়াবান যারা হয়, তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করে। সুবহানাল্লাহ বলে। হাবিল কাবিলকে বলছে, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করব না। তোমার কুরবানি কবুল হয় নাই, আমার কুরবানি কবুল হয়েছে। জেনে রেখো, যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করে। সুবহানাল্লাহ বলেন। শুধু কুরবানি নাই, সব আমল তাদের কবুল করা হয় যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা। এরপরে বললেন, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তথাপি আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। মনে রেখো, আমি তো বিশ্বজাহানের রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা। হাবিল বললেন, তুমি আমাকে হত্যা করার জন্য যদি আসো, আমার প্রতি যদি হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি রবকে ভয় করি। আর তুমি তো আমাকে হত্যা করতে চাও, তুমি তো রবকে ভয় করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাবিল হত্যা করার জন্য বেপরোয়াভাবে লেগে গেল। মাথা ধরে হাবিলের মোচড়াচ্ছে, কিন্তু হত্যা হচ্ছে না, মরছে না, কতল হচ্ছে না। ইবলিস শয়তান এরকম করে ওই জায়গায়, যেই জায়গায় হাবিল এবং কাবিল, ওই জায়গায় একটা জন্তু এনে তার গলার উপরে ধরে, মাথার উপরে ইট দিয়া, পাথর দিয়া এরকম করে যখন আঘাত করতে লাগলো, জন্তুটি মরে গেল। আর কাবিল ওই ইবলিস শয়তানের দিকে তাকায়া, দেখতেছে এই ঘটনা করতেছে, একটা জন্তুকে ধরে পাথর দিয়ে আঘাত করতেছে। আর কাবিল মনে মনে ভাবলো, আমি যদি আমার ভাইকে মাথার উপরে আঘাত করি, তাহলে মনে হয় হত্যা হয়ে যাবে, কতল হয়ে যাবে, মরে যাবে। ঠিক তেমনি ভাবে কাবিল এরকম পাথর ধরল। পাথর ধরার পরে মাথায় আঘাত করলো হাবিলের। আঘাত করার পরে রক্তক্ষরণ হলো, রক্তক্ষরণ হয়ে মারা গেল, হত্যা হয়ে গেল। এরপরে যখন হত্যা হয়ে গেল, নিজে আহাজারি করতেছে, লজ্জিত হলো, হায় হায় আমি কি করলাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। এরপরে গিয়ে তার যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাবিল গিয়ে বললেন, আমার ভাইকে আমি হত্যা করে ফেলছি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বললেন যে আমার ভাইকে আমি হত্যা করে ফেলছি, কতল করে ফেলছি, সে বললেন, কতল আবার কি, হত্যা কি? কারণ ওই সময় হত্যা কতল এটা কি প্রথম, কেউই করেন নাই, এ বিষয়ে অজ্ঞ, জানে না। তখন মা হাওয়া বললেন, সে কি মরে গেছে? বললেন যে হ্যাঁ, সে মরে গেছে। অন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ওই শয়তান গিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন যে তোমার সন্তান হত্যা করেছে, হাবিলকে কাবিল হত্যা করে ফেলছে। সে হত্যা সম্পর্কে জানে না। বললেন, সে খেতেও পারবে না, সে ঘুমাতেও পারবে না, সে হাঁটতেও পারবে না, চলতেও পারবে না। বললেন, সে কি মরে গেছে? বললেন, হ্যাঁ, সে মরে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এরপরে গিয়ে দেখলেন যে তার ভাই, এই যে হাবিলের ভাই কাবিল হত্যা করার পরে এরকম করে রাহাজানি করতেছে, লজ্জিত হচ্ছে। দেখতে পেলেন একটা কাক আরেকটি কাককে, মরা কাককে মাটি খুঁড়ে ওই জায়গায় কবর দেওয়ার জন্য একটা কাক কবর দিচ্ছে। আর এরকম করে কাবিল মনে মনে সে আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি তো ওই কাকের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম, আমি আমার ভাইকে কতল করলাম, এখন আমি কি করব সেটাও বুঝতে পারছি না। ভাইরা আমার, এখান থেকে হলো আপনার কুরবানির ইতিহাস। তাহলে কতল, ওই যে প্রত্যেক পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মানুষ কতল হয়,
ওইর একটা ভাগ কাবিলের আমল নামায় চলে যাবে। কারণ কি, এই রাস্তা কতলের রাস্তা, হত্যার রাস্তা কাবিলই প্রথম দেখিয়েছে। এই জন্য ভালো কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমল নামায় অল্প হলেও নেক চলে আসবে, আর খারাপ কাজ যদি করে, গুনাহ যদি করে, একটা ভাগ তার আমল নামায় চলে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই কুরবানি যদি আমরা করতে চাই, কুরবানি করলে পরে আমাদেরকে তাওহীদের প্রতি আমাদেরকে বিশ্বাস থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, নবীর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? আত্মত্যাগ করতে হবে। কুরবানি আমাদেরকে ত্যাগ এবং উৎসর্গ শিক্ষা দেয়। আমাদের উপর ইসলামের যে বিধান আবশ্যক, এই ইসলামের বিধানকে আমরা এরকম পালন করতে গিয়ে আমরা নিজেরা রাজি এবং খুশিও হই, নিজেরা ত্যাগ করি, আমরা উৎসর্গ করি। যদি এই উৎসর্গ করতে হয় তাহলে অবশ্যই তার নিয়ত থাকতে হবে একনিষ্ঠভাবে, ইখলাসের নিয়ত। কিসের নিয়ত? ইখলাসের নিয়ত। কুরবানি করার জন্য গোশত খেলে চলবে না, যে গোশত খাওয়ার জন্য আমি কুরবানি দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কুরবানির অনেক মাসআলা রয়েছে, এই মাসআলা সম্পর্কে আপনারা জেনে নেবেন। যারা উট কুরবানি দেবে, উটের বয়স 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর হতে হবে। গরু মহিষ যারা কুরবানি দিবেন এদের 2 বছর বয়স হতে হবে। কয় বছর? 2 বছর। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা, বকরি যারা কুরবানি করবে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। 1 বছর না হলে কুরবানি হবে না। তবে দুম্বার ক্ষেত্রে, দুম্বা যদি আপনার 6 মাসেরও হয়, দেখতে 1 বছরের মতো লাগে, এটা করা যাবে। কিন্তু ছাগল কুরবানি 1 বছরের নিচে হবে না। অনেকে গরু কুরবানি দেওয়ার জন্য অনেকে বিক্রি করে, আবার অনেকে কুরবানি দেওয়ার জন্য ক্রয় করে। উভয়ের খেয়াল করতে হবে, গরু 2 বছর সম্পূর্ণ হতে হবে। কয় বছর? এখন দেখাই হুজুর, এটা তো আমার 3 বছরের গরু সইতেও বড়। কয় বছরের গরু? 3 বছরের গরু সইতেও এটা বড়, তাহলে এটা দিয়ে কুরবানি হবে না। কিন্তু 2 বছর হওয়া লাগবে। 2 বছর পূর্ণ না হলে ওই গরু দিয়ে কুরবানি দিলে হবে না। এই জন্য মাসআলার প্রতি খেয়াল করবেন। কুরবানি অনেক মাসআলা আছে, অতএব আমরা সবাই জেনে শুনে বুঝে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কাবলাল জুমা যারা আদায় করেন নাই, কাবলাল জুমা আদায় করে নেন।